একদিন তোমারি নাম মসজিদে হবে না, হবে না, হবে না, এই কার নাম হবে না বলে আড়ালে যারা আছে। একদিন তোমারি নাম মসজিদে হবে না, একদিন তোমারি নাম মসজিদে হবে না। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। জোরে হবে না, চিল্লে হবে না। একদিন তোমারি না। আমি মাশরুম দোয়া পড়ে শোনাচ্ছি। মাশরুম দোয়া খানা সামনে আসলে গড়ি পড়তে হয়। আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। খানা খাওয়ার দোয়া বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। খানা খাওয়ার শেষের দোয়া আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। দাওয়াত খাওয়ার দোয়া আল্লাহুম্মা আতিম মান আতামানি ওয়াসকি মান সাকানি। খানা খাওয়ার দোয়া ভুলে গেলে জড়ি পড়তে হয়। আল্লাহুম্মা বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহু। দুধ বা চা পান করার দোয়া আল্লাহুম্মা বারিক লানা ফীহি ওয়া জিদনা মিনহু। ঘুমানোর দোয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া। ঘুম থেকে ওঠার দোয়া আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। বাথরুমে প্রবেশ করার দোয়া আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিনাল খুবসি ওয়াল খুবাইস। বাথরুম থেকে বের হওয়ার দোয়া গুফরানাকা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা লা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খুবাইস। বাথরুম থেকে বের হওয়ার দোয়া গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আসহাবানিল আযা ওয়া আফানি। রুজু করার দোয়া বিসমিল্লাহির রহমানির রহিম। রুজু করার মাঝের দোয়া আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়াসি'লি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। রুজু করার দোয়া আউযু বিল্লাহি মিন শাররি হাযা বিসমিল্লাহি বিসমিল্লাহির রহমানির রহিম। রুজু করার মাঝের দোয়া আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়াসি'লি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। রুজু করার শেষের দোয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মসজিদে প্রবেশ করার দোয়া আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। মসজিদ থেকে বের হওয়ার দোয়া আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক। নতুন কাপড় পরার দোয়া আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি মা ওয়ারি বিহি আওরাতি ওয়া তাজাম্মালু বিহি ফি হায়াতি। আয়না দেখার দোয়া আল্লাহুম্মা আ'তা হাসাউতা খালকি ফাহাসিন খুলকি। চাঁদ দেখার দোয়া আউযু বিল্লাহি মিনাশ শাররি হাযা। নতুন চাঁদ দেখার দোয়া আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাওলি ওয়া খায়রাল মাখরিজি। কথা ঠিক আছে তো? নতুন চাঁদ দেখা দোয়া কি? নতুন চাঁদ দেখার দোয়া আল্লাহুম্মা ইন্নী আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ামনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়াত তাওফীক লিমা তুহিব্বু ওয়া তারদা। ঘরে প্রবেশ করার দোয়া আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাওলি ওয়া খায়রাল মাখরিজি। বিসমিল্লাহি খরাজনা বিসমিল্লাহি খরাজনা ওয়া আলাল্লাহি রাব্বানা তাওয়াক্কালনা। ঘর থেকে বের হওয়ার দোয়া
এইদিকে মাশাআল্লাহ। আমরা এরপর কলমা শোনার জন্য ডেকে নেব। আমরা জানি 5টি কলমা এবং আমানতু বিল্লাহ সহ 7টি কলমা আমাদের প্রতিটা মুসলমানকে জানা অতি প্রয়োজন, অতি জরুরি। তাই আমরা সেই কলমা পরিবেশন করার জন্য এখানে ডেকে নেব রিজওয়ান শেখকে। তো রিজওয়ান শেখ, তুমি এখানে এসো এবং 7টি কলমা মানুষের কাছে তুলে ধরো, অর্থাৎ পরিবেশন করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম মুসলিম নাইরা पहला कलमा तैयब ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। दूसरा कलमा शहादत अशहदु अन ला इलाहा इल्लल्लाह व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। तीसरा कलमा तमजीद सुबहानल्लाहि वल्हम्दुलिल्लाहि व ला इलाहा इल्लल्लाह अल्लाहु अकबर व ला हौला व ला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम। चौथा कलमा तौहीद ला इलाहा इल्ला हुवल हय्युल क़य्यूम ইল্লাল্লাহু इल्लल्लाहु वहदहु ला शरीका लहु लहुल मुल्कु व लहुल हम्दु व हुवा अला कुल्ली शैइन क़दीर। पांचवा कलमा इस्तिग़फ़ार अस्तग़फिरुल्लाहल्लज़ी ला इलाहा इल्लल्लाहु इल्ला हुवल हय्युल क़य्यूम व अतूबु इलैहि। ईमान मुजमल आमनतु बिल्लाहि कमा हुवा बिअस्माइहि व सिफातिहि व क़बलतु जमीअ अहकामिहि। ईमान मुफस्सल आमनतु बिल्लाहि व मलाइकतिहि व कुतुबिहि व रुसुलिहि वल यौमिल आखिरि वल क़दरि खैरिहि व शर्रिहि मिनल्लाहि तआला वल बाअसि बअदल मौत। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व এইদিকে রাস্তা এরপর আমরা প্রধানত মুসলমান, তাই আমাদের প্রতিটা মুসলমানকে পবিত্র হালাতে থাকতে হয়। আমাদেরকে প্রত্যেককে সবসময় পবিত্র থাকতে হয়, নচেত আমাদের মেন শর্ত যে কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। তাই সর্বপ্রথম আমাদেরকে পবিত্র হতে গেলে গোসল আমাদেরকে করতে হবে। গোসল এক কথায় পানি ঢেলে নেওয়া বা পুকুরে ডুব দেওয়ার নাম নয়। নাপাকি থেকে পবিত্র হওয়ার নাম হচ্ছে গোসল। এটা বড় নাপাক। আর একটি ছোট নাপাকি, যেটা ওযু করে আল্লাহর ইবাদতের জন্য প্রস্তুতি নেওয়া। সেই ওযুর মধ্যে
এবং নামাজ আমরা পড়ি, এই নামাজের মধ্যে কিছু শর্ত আছে, অর্থাৎ গোসল, ওযু এবং নামাজ, এই তিনটা বিষয়ের ফরজ যেগুলা না করলে আপনার কোন রকম ইবাদত কবুল হবে না। যার কারণে আমরা এগুলা প্রত্যেকে শেখার চেষ্টা করব। আর এই গোসল, ওযু, নামাজের ফরজ নিয়ে আলোচনা করার জন্য, পরিবেশন করার জন্য ডেকে নেব কলিমউদ্দিন শেখকে। তুমি এখানে এসো এবং গোসল, ওযু এবং নামাজের মধ্যে কয়টি ফরজ মানুষের কাছে তুলে ধরো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সামনে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোথায় গেছে রহিমউদ্দিন ভাই? গোসল করতে গিয়েছিলাম ভাই, নামাজ পড়তে যাব তাই। আচ্ছা, তুমি যে মাদ্রাসায় পড়ো, গোসল, ওযু এবং নামাজের ফরজ জানা আছে কি? আলহামদুলিল্লাহ, শোনো তাহলে। গোসলের ফরজ তিনটি। 1 নাম্বার, রোজা থাকিলে গড় গড় দাও কুল্লি করা। 2 নাম্বার, নাকের নরম হাড্ডি পর্যন্ত পানি পৌঁছানো। 3 নাম্বার, পুরো শরীর সুন্দরভাবে ধৌত করা। ওযুর ফরজ 4টি। 1 নাম্বার, মুখমণ্ডল ধৌত করা। 2 নাম্বার, জিহ্বার কোণই পর্যন্ত ধৌত করা। 3 নাম্বার, 4 ভাগে 1 ভাগ মাথা মাসাহ করা। 4 নাম্বার, 2 পায়ে টাকনু পর্যন্ত ধৌত করা। নামাজের ফরজ 13টি, যথা নামাজের বাইরে 7টি ফরজ। 1 নাম্বার, শরীর পাক হওয়া। 2 নাম্বার, কাপড় পাক হওয়া। 3 নাম্বার, জায়গা পাক হওয়া। 4 নাম্বার, কিবলামুখী হওয়া। 5 নাম্বার, সিজদা করা। 6 নাম্বার, সময় হওয়া। 7 নাম্বার, নিয়ত করা। নামাজের ভিতরে 6টি ফরজ। 1 নাম্বার, তাকবীরে তাহরিমা বলা। 2 নাম্বার, দাঁড়িয়ে নামাজ পড়া। 3 নাম্বার, কিরাত করা। 4 নাম্বার, রুকু করা। 5 নাম্বার, সিজদা করা। 6 নাম্বার, শেষ বৈঠক করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। এরপর আমরা নামাজ, আমরা শুনলাম নামাজের ব্যাপারে ফরজ কি কি বিষয়, কোন কোন জিনিস নিয়ে, মানে কোন বিষয়টা না হলে নামাজ হয় না। এরপরে আমরা নামাজে আমরা কি কি পড়ি, কখন কি পড়তে হয়, আর নামাজের রুকন অর্থাৎ স্টেপ কিভাবে আমরা পূর্ণ করি, এই সম্বন্ধে, এই ব্যাপারে, এই সম্পর্কে আলোচনা করার জন্য বা কি কি পড়তে হয় আপনাদের সামনে আসছে ফরজ নামাজের যাহা প্রয়োজন আলোচনা করার জন্য মুস্তাক আহমদ। মুস্তাক আহমদ, তুমি এখানে এসো এবং ফরজ নামাজের যা প্রয়োজন অর্থাৎ আমাদের সামনে তুলে ধরো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।
পড়তে। আচ্ছা, নামাজে কি কি পড়তে হয় একটু বলো তো। শোনো তাহলে। প্রথমে তাকবীরে তাহরিমা বলে সানা পড়ব সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ওয়াদ-দুআ ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল-আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়া লাসাওফা يؤتيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث তারপরে রুকুতে যাব সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আযীম সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ তারপরে সিজদা করব সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আলা আল্লাহু আকবার সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আলা এরকম ভাবে আরেকবার পড়ব দ্বিতীয় রেখা তারপরে বৈঠকে আত্তাহিয়াতু পড়ব আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু ওয়াসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়াসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله ما شاء الله খুব ভালো হয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাশাআল্লাহ। আমরা দেখলাম ফরজ নামাজে কি কি প্রয়োজন ছোট্ট বাচ্চা আপনাদের কাছে আপনাদের সামনে তুলে ধরলো। আরো একটি বিষয় যেটা আমরা যে নামাজ আমরা কখনো কখনো পড়ে থাকি প্রয়োজন হলে, যে নামাজ কখনো প্রয়োজন হলে পড়ি, যার কারণে আমরা এই নামাজটা গুরুত্ব দিই না, অর্থাৎ এই নামাজে আমাদের জানার বিষয়টাও বেশিরভাগ মানুষের থাকে না। সেই নামাজটা হচ্ছে জানাজার নামাজ। জানাজা প্রায় মানুষ আমরা শুধু দেখা দেখি জয়েন করি, দেখা দেখি শেষ করে চলে আসি। যদি জিজ্ঞাসা করা হয় আমাদের বেশিরভাগ মানুষ কিন্তু পারবো না। তো আপনাদের সামনে সেই জানাজার কি কি প্রয়োজন, জানাজায় আমরা কি কি করি, এই নিয়ে আলোচনা করার জন্য এখানে ডেকে নেব তানভীর হাসানকে।
তানভীর হাসান, তুমি এখানে এসো এবং জানাজার পদ্ধতি, জানাজার প্রয়োজন আমাদের কাছে পরিবেশন করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোথায় চললে ভাই তানভীর? এই তো আমার এক আত্মীয় মারা গেছেন, তাই জানাজা পড়তে চললাম। জানাজায় কি কি করতে হয় ভাই? আচ্ছা শোনো তাহলে। জানাজার নিয়ত: নাওয়াইতু আন উওয়াদ্দিআ লিল্লাহি তাআলা আরবা'a তাকবীরাতিস সালাতিল জানাজাতি ফারযিল কিফায়াতি আসসানাউ লিল্লাহি তাআলা আসসালাতু আলান নবী ওয়াদ দুআউ লিহাযাল মাইয়িতি আনা ইমামু লিহাযাল কওম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিস শরীফাতি আল্লাহু আকবার। نويت أن أودع لله تعالى أربع تكبيرات صلاة الجنازة فرض الكفاية الثناء لله تعالى الصلاة على النبي والدعاء बड़ा ছেলে হলে লিহাযাল মাইয়িতি, মহিলা হলে লিহাযিল মাইয়িতি, ইক্তাদি হলে ইক্তাদাতু বিহাযাল ইমাম, মুক্তাদি হলে ইক্তাদাতু বিহাযাল ইমাম, ইমাম হলে আনা ইমামু লিহাযাল কওম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিস শরীফাতি আল্লাহু আকবার। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। আল্লাহু আকবার। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক লানা اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله أكبر. اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله وبركاته. বুদ্ধা থেকে সত্যি না মাশাআল্লাহ, ছোট ছোট বাচ্চারা আমাদের সামনে ফরজ নামাজ, ওয়াজিব, জানাজার নামাজ সবই আপনাদের কাছে পরিবেশন করলো। এই বাচ্চাদেরকে প্র্যাকটিক্যালে শেখানো হয়েছে, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দোয়াগুলাই পাঠ করছে। প্র্যাকটিক্যাল পড়ানো হয়, প্র্যাকটিক্যাল ভাবে শেখানো হয়। এদেরকে যদি জানাজার সামনে দাঁড় করে দিবেন, আলহামদুলিল্লাহ পড়ে দিতে পারবে, এটা 100% ভরসা। নামাজ পড়াতে ফরজ নামাজ মসজিদে আপনি পড়িয়ে দিবেন, পাঠালেই এই বাচ্চারা আপনাদের জামাত করিয়ে দিতে পারবে ইনশাআল্লাহ। এরপর আমরা যে আমাদের বাঙালি ভাষায় 1 2 3 4 এটাকে আমরা পড়ি আমাদের ভাষায়, এটাকে আমরা আরবি শব্দে, আরবিতে কি বলা হয়, 1 কে কি বলা হয়, 2 কে কি বলা হয়, কি বলা হয় আমি তো জানি না। কেউ যদি বলে তো আমি বুঝতে পারবো না আরবিতে যদি বলা হয়। এই 1 থেকে এই আরবিতে গিনতি করার জন্য, গিনতিটা আপনাদের কাছে এই প্রতিষ্ঠানের ছোট বাচ্চা আপনাদের সামনে পরিবেশন করবে। চেষ্টা করবেন আপনারা শিকার 1 কে কি বলা হয় আরবিতে,
দুইকে আরবিতে কি বলা হয়? 3, 4, 5 এভাবে একের পর এক 100 পর্যন্ত গিনতি আছে। তো সময় কম, তাই বাচ্চাকে আমি বেশি নয় 1 থেকে 50 অবধি পড়ে শোনানোর পরিবেশন করার জন্য আবেদন করব। তাই এখানে আসার জন্য শাব্দুল খলিফা, তুমি এখানে এসো এবং 1 থেকে 50 অবধি গুনতি আরবিতে পরিবেশন করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সামনে 50 অবধি গিনতি পড়ে শোনাচ্ছি। ওয়াহিদ মানে এক, ইসনান মানে দুই, সালাসা মানে তিন, আরবা মানে চার, খামসা মানে পাঁচ, সিত্তা মানে ছয়, সাবা মানে সাত, সামানিয়া মানে আট, তিসা মানে নয়, আসার মানে 10, আহাদ আসার মানে 11, ইসনান আসার মানে 12, সালাসাত আসার মানে 13, আরবাত আসার মানে 14, খামসাত আসার মানে 15, সিত্তাত আসার মানে 16, সাবাত আসার মানে 17, সামানিয়াত আসার মানে 18, তিসাত আসার মানে 19, ইসরুন মানে 20, ওয়াহিদ ওয়া ইসরুন মানে 21, ইসনাইনি ওয়া ইসরুন মানে 22, সালাসাত ওয়া ইসরুন মানে 23, আরবাত ওয়া ইসরুন মানে 24, খামসাত ওয়া ইসরুন মানে 25, সিত্তাত ওয়া ইসরুন মানে 26, সাবাত ওয়া ইসরুন মানে 27, সামানিয়াত ওয়া ইসরুন মানে 28, তিসাত ওয়া ইসরুন মানে 29, সালাসুন মানে 30, ওয়াহিদ ওয়া সালাসুন মানে 31, ইসনাইন ওয়া সালাসুন মানে 32, সালাসাত ওয়া সালাসুন মানে 33, আরবাত ওয়া সালাসুন মানে 34, খামসাত ওয়া সালাসুন মানে 35, সিত্তাত ওয়া সালাসুন মানে 36, সাবাত ওয়া সালাসুন মানে 37, সামানিয়াত ওয়া সালাসুন মানে 38, তিসাত ওয়া ইসরুন মানে 39, আরবাউন মানে 40, ওয়াহিদ ওয়া আরবাউন মানে 41, ইসনাইন ওয়া আরবাউন মানে 42, সালাসাত ওয়া আরবাউন মানে 43, আরবাত ওয়া আরবাউন মানে 44, খামসাত ওয়া আরবাউন মানে 44, খামসাত ওয়া আরবাউন মানে 45, সিত্তাত ওয়া আরবাউন মানে 46, সাবাত ওয়া আরবাউন মানে 47, সামানিয়াত ওয়া আরবাউন মানে 48, তিসাত ওয়া আরবাউন মানে 49, খামসুন মানে 50। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আমরা আমাদের ভিন্ন ভাষায় অর্থাৎ আরবি ভাষায় 1 থেকে 50 অবধি গিনতি পড়ে শোনালো আমাদের প্রতিষ্ঠানের ছাত্র। এরপরে আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের সামনে তুলে ধরব, যে আমরা প্রতিনিয়ত সূরা ফাতিহা পড়ে থাকি। সেই সূরা ফাতিহা বাংলা অর্থ কিন্তু আমরা বুঝি না, বাংলায় কি বলা হয় তাকে। দুটো খুলি ফেলে, দুটো খুলি ফেলতে এই স্টার্ট, দুটো খুলি ভিতর হতে নিয়ে সূরা ফাতিহা আপনাদের কাছে বাংলায় অর্থ সহ পরিবেশন করার জন্য স্টেজে ডেকে নেব
আলিয়া সুলতানা এবং শাহিনা খাতুনকে তোমরা এখানে এসো এবং সূরা ফাতিহা বাংলা তরজমা সহ পাঠ করে শোনাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমি আশ্রয় চাইছি। আমি আশ্রয় চাইছি মাশাআল্লাহ। এরপর আমরা আমাদের ছোট বাচ্চাদেরকে আরো কিছু শেখানো হয়, তো ছোট করে আপনাদের কাছে তুলে ধরবেন মাই অ্যাড্রেস, অর্থাৎ আমার ঠিকানা। ইয়া হোয়াট ইজ ইউর অ্যাড্রেস, তোমার ঠিকানা কি, তোমার কি ঠিকানা। এই নিয়ে আমরা দুজনকে ডাকবো, তারা একে অপরকে জিজ্ঞাসা করবে। উস্তাদ তোকে বললাম না দড়িটি খুলি ওই ভিতরে হতে। তারা আপনাদের সামনে পরিবেশন করবে ইংরেজিতে, একে অপরে জিজ্ঞাসা করবে তোমার অ্যাড্রেস, আরেকজন উত্তর দিবে মাই অ্যাড্রেস। তাই আমরা দেখে নেব স্পোকেন ইংলিশ অর্থাৎ মাই অ্যাড্রেস আলোচনা করার জন্য তানভীর হাসান এবং রিজওয়ান শেখকে তোমরা এখানে এসো এবং তোমরা তোমাদের অ্যাড্রেস পরিবেশন করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। What is your name? My name is Rizwan Sheikh. What is your father name? My father name is Abdul Ghaffar. What is your mother name? My mother name is Mumtaz Begum. What is your village name? My village name is Havispur. What is your post office name? My post office name is Chatra. What is your police station name? My police station name is Paikar. What is your district name?
এরপর আমাদের সামনে 12 মাস 7 দিন এবং 10টি দিক আমরা আমাদের মাতৃভাষায় জানি, এদিক সেদিক করে, এমনকি ইংরেজিতেও জানি। তো এই আরবিতে 12 মাস, আরবিতে 7টা দিন এবং আরবিতে 8টা দিকের নাম আপনাদের কাছে পরিবেশন করবে ছোট্ট বাচ্চা, আমাদের এই প্রতিষ্ঠানের ছাত্র আলমগীর শেখ। আলমগীর শেখ, তুমি স্টেজে এসো এবং আরবিতে 12 মাস, 12টি মাসের নাম এবং 7টি দিন এবং 10টি দিকের নাম পরিবেশন করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরবি 7 দিনের নাম: ইয়াউমুল আহাদ মানে রবিবার, ইয়াউমুল ইসনান মানে সোমবার, ইয়াউমুল সালাসা মানে মঙ্গলবার, ইয়াউমুল আরবা মানে বুধবার, ইয়াউমুল খামিস মানে বৃহস্পতিবার, ইয়াউমুল জুমআ মানে শুক্রবার, ইয়াউমুল সাবতি মানে শনিবার। আরবি 12 মাসের নাম: মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদাল আউয়াল, জুমাদাল সানি, রজব, শাওয়াল, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ। আরবিতে 10 দিকের নাম: শিমাল মানে উত্তর, জুনুব মানে দক্ষিণ, মাশরিক মানে পূর্ব, মাগরিব মানে পশ্চিম, মাইমান মানে ডান দিক, মাইসান মানে বাম দিক, আমাম মানে সামনে, খলফা মানে পিছনে, ফাওকা মানে উপরে, তাহতা মানে নিচে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাড়ি পাঠাবো না, বোর্ড ধরে বেড়ালে। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এরপর আমরা হাদিস, চেহেল হাদিস, যাকে আমরা প্রতিটা মুসলমান জানি, যে হাদিস চেহেল হাদিস মুখস্থ করে মারা যাবে, নবীজি বলছেন তাকে আমি সঙ্গে নিয়ে জান্নাতে নিয়ে যাব, সঙ্গে নিয়ে জান্নাতে যাব। তো সেই চেহেল হাদিস আমাদের বাচ্চা মুখস্থ করেছে, সেটাকে এমন কি চেহেল হাদিস আরবিতে মুখস্থ করে সেটাকে উর্দুতে ট্রান্সলেট এবং বাংলায় তার অর্থ, আরবিটাকে উর্দুতে, উর্দুটাকে আবার বাংলায় অর্থ করে শোনানোর জন্য আপনাদের সামনে ডেকে নেব মুস্তাক আহমদ, সাইনা খাতুন এবং আলিয়া সুলতানাকে। তোমরা এই চেহেল হাদিস আমাদের সামনে পরিবেশন করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাদিস নাম্বার 1: ইন্নামাল আমালু বিন্নিয়াতি
अल्लाह ताला उस शख्स पर रहम नहीं करता जो लोगों पर रहम ना करे। बुखारी मुस्लिम। এর বাংলা অর্থ আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ভালোবাসে না যে মানুষকে ভালোবাসে না। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। হাদিস নম্বর 3 লা ইয়াদখুলুল জান্নাতা কাফফারুন। তরজমা চুগলখোর জান্নাত में ना जाएगा। बुखारी ও মুসলিম। এর বাংলা অর্থ চুগলখোর কখনো জান্নাতে যাবে না। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। হাদিস নম্বর 4 লা ইয়াদখুলুল জান্নাতা কাফিরুন। তরজমা रिश्ता कौता करने वाला जन्नत में ना जाएगा। बुखारी ও মুসলিম। এর বাংলা অর্থ আত্মীয়তা ছিন্ন করে কখনো জান্নাতে যাবে না। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। হাদিস নম্বর 5 যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামতি। তরজমা जुल्म कियामत के रोज अंधेरों में होगा। बुखारी ও মুসলিম। এর বাংলা অর্থ जुल्म কিয়ামতের দিন অন্ধকার হবে। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। হাদিস নম্বর 6 तर्जमा तखनों का जो हिस्सा पैजामा के नीचे रहेगा वो जहन्नम में जाएगा। बुखारी ও মুসলিম। এর বাংলা অর্থ তখনों যে অংশ কাপড়ের নিচে থাকবে ওই অংশ জাহান্নামে যাবে। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। হাদিস নম্বর 7 तर्जमा तुम में बेहतरीन शख्स वो है जो कुरान सीखे और दूसरों को सिखाए।